আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, যেটা বর্তমান সময়ে আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্টিবায়োটিক নামটা নিশ্চয়ই শুনেছেন। অ্যান্টি শব্দের অর্থ হচ্ছে বিপরীত এবং বায়োট অর্থাৎ বায়োটিক হচ্ছে যে ব্যাকটেরিয়াকে বোঝাচ্ছে। অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন এক ধরনের ওষুধ যেটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, সেটা হতে পারে ভাইরাল ইনফেকশন দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা, ফাঙ্গাস দ্বারা, কিংবা কোনো প্যারাসাইট দ্বারা। তো অ্যান্টিবায়োটিক যখন আমরা খাই তখন সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াকে কিল করে অথবা ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করে, সেভাবে আমাদের সেই রোগটাকে ভালো করে। তো এখন দেখা যাচ্ছে যে ফার্মেসিতে গদবাঁধা ডাক্তারের প্রেসক্রিপশন না নিয়েই অ্যান্টিবায়োটিক খাচ্ছে। এই অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে পরবর্তীতে তার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কি? যখন আপনি একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, সেটা সঠিক ডিউরেশনে, সঠিক টাইমে, এবং সেই পেশেন্টের হয়তো অ্যান্টিবায়োটিক প্রয়োজন নাই, তারপরে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, এই কারণে সে অ্যান্টিবায়োটিকটা খেলেন। ভবিষ্যতে যখন আপনার কোনো বড় ধরনের কোনো অসুখ হলো, হসপিটালে ভর্তি হলেন, দেখা যাচ্ছে যে সেই অ্যান্টিবায়োটিকটা আপনার শরীরে কাজ করছে না, অ্যান্টিবায়োটিকটা কাজ করছে না, সেই মুহূর্তে তখন আপনার জীবনের কিন্তু হুমকির অর্থাৎ বিপর্যয়ের মুখে পড়তে পারে। তো এই সচেতনতার জন্যই আজকের এই কথাগুলো বলা। একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার আগে একটা ডাক্তার অনেক কিছু বিবেচনা করেন। প্রথমেই একটা ডাক্তার বিবেচনা করেন যে আসলেই তার রোগটা ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে কিনা এবং কোন অর্গানিজম দ্বারা হয়েছে, সে ব্যাকটেরিয়াটা কোন টাইপের ব্যাকটেরিয়া। তারপর সেই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে কিনা এবং সেখানে লোকাল রেজিস্ট্যান্স কেমন, ড্রাগ ইনফেক্টিভ সাইডে পৌঁছাবে কিনা, এবং ড্রাগটা কোন রুটে দেওয়া লাগবে, ইন্টারভেনাস, ইন্টারমাস্কুলার, ওরাল রুট, সেসবগুলো কিন্তু বিবেচনা করেন। পেশেন্ট ফ্যাক্টরও তিনি এখানে মাথায় রাখেন যে পেশেন্টের কোনো অ্যালার্জি আছে কিনা, তার কোনো হেপাটিক ডিজিজ আছে কিনা, তার কোনো রেনাল ইম্পায়ারমেন্ট আছে কিনা, এবং সেই অ্যান্টিবায়োটিক দেওয়ার পর তার ড্রাগ ইন্টারাকশনটা কেমন হবে, ট্রিটমেন্ট চলাকালে তার মনিটরিং প্রয়োজন কিনা, এগুলো কিন্তু তিনি মাথায় রাখেন। তারপরে কালচার, যখন ল্যাবে কালচার টেস্ট করা হয়, কালচার সেন্সিটিভিটি টেস্ট করা হয়, তারপর কোন টাইপের অ্যান্টিবায়োটিক লাগবে সেই অনুযায়ী তিনি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকেন। তো ফার্মেসি থেকে গদবাঁধা অ্যান্টিবায়োটিক যাতে আর না খান, বা আপনার এরকমও হয়েছে যে আপনি ইতিপূর্বেই অ্যান্টিবায়োটিক খেয়েছেন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই এবং সঠিক ডিউরেশনে না, সেটা খেয়েছেন হয়তো অ্যান্টিবায়োটিক সেটা 7 দিন খাওয়া লাগবে বা কোনোটা 14 দিন খাওয়া লাগবে, আপনি খেয়েছেন 2 দিন 3 দিন। এই ক্ষেত্রে কী হলো যে সেটা অ্যান্টিবায়োটিকটা আপনার ভবিষ্যতের জন্য রেজিস্ট্যান্স হয়ে যাবে, অর্থাৎ ভবিষ্যতে পরবর্তীতে যখন কোনো রোগের জন্য আসলে সেই অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন, সে সময় খেলে কিন্তু আর অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না। এটা ভবিষ্যতের জন্য আমাদের জীবনের জন্য আসলে হুমকি স্বরূপ। তো অ্যান্টিবায়োটিক যখন খাবেন সেটা অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন। তো যে কথাটা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে যে রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট ডিউরেশন এবং রাইট টাইম, রাইট পেশেন্ট। এই 5টা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে। আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা সঠিক কিনা, আপনি সঠিক সময়ে খাচ্ছেন কিনা, আপনার রোগের জন্য আসলেই সেই অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন কিনা, তারপরে হচ্ছে যে আপনি রাইট ডিউরেশনে খাচ্ছেন কিনা, যে অ্যান্টিবায়োটিকটা কতদিন খাওয়া প্রয়োজন সেই ডিউরেশন অনুযায়ী খাচ্ছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সো অবশ্যই যখন আপনি কোনো ফার্মেসির দোকান থেকে অ্যান্টিবায়োটিক নেবেন, সেটা না বুঝে নেবেন না, কারণ একজন ফার্মেসিওয়ালার নলেজ এবং একজন ডাক্তারের নলেজ কখনোই এক হতে পারে না। তাই যখন অ্যান্টিবায়োটিক খাবেন অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন এবং সঠিক ডিউরেশনে খাবেন, যতদিন খেতে বলবে ততদিন খাবেন। তাহলে আমরা ভবিষ্যতে যে কমপ্লিকেশনগুলো হবে অ্যান্টিবায়োটিকের জন্য সেটা থেকে আমরা দূরে থাকতে পারবো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।